নবী পাক ইরশাদ করছেন قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم من قال لا اله الا الله فدخل الجنه নবী পাক বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো অবশ্যই সে জান্নাতে ঢুকে গেল। তাহলে ভাই এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার কথা বলেনি এই হাদিসে। মান ক্বালা যে ব্যক্তি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার করলো, পড়ে নিল, বলল, ফাদাখালাল জান্নাত, সুতরাং সে জান্নাতে ঢুকে গেল, জান্নাতে দাখিল হয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেল কোথায়? হাদিসের উপরে ভাবার তো আসবে না। যে নবী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এলেন সেই নবীর নাম না পড়লেও জান্নাতে ঢুকে যাবে। যদি বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো সে জান্নাতে ঢুকলো, তাহলে ঠিক ছিল। কথা বুঝতে পারছেন? অনেক আলেমদের মুখে শুনেন, বলবেন তো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম গেল কোথায়? বলে মুহাম্মদ তো বলেছেন, অতএব তার নামের কি দরকার? আরে মুহাম্মদ বলেছেন, তাহলে নামের যখন দরকার নেই, তাহলে আমরা আজকে কলেমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না? হয়ে যাবে কলেমা পড়া? না, তো সহজ নয়। লা ইলাহাতে নিজেকে মিটাও, ইল্লাল্লাহতে সেই আমি আল্লাহকে কায়েম করো। আর যখনই ইল্লাল্লাহ কায়েম করবে তখনই দেখতে পাবে যে আমি কায়েম করে না, ইল্লাল্লাহকে দেখতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাতে পাওয়া যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাতে ইল্লাল্লাহকে পেতে গেলে কামেল ওলির দরকার হয়, মোল্লার দরকার নয়। মোল্লা জানেই না কোরআন, মোল্লা জানেই না কলমা, কলেমা পড়লেই মুসলমান। ঈমানের উপরে দেখতে হবে যে ইল্লাল্লাহর মোকাম কোথায়। লা ইলাহা প্রথমেই নাই কোনো আল্লাহ, প্রথমেই নাই কোনো আল্লাহ, ইল্লাল্লাহ আছে কিন্তু আল্লাহ কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইল্লাল্লাহকে পেতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহতে পেতে হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেতে গেলে, ইল্লাল্লাহকে পেতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেতে গেলে আহলে বায়তে রাসূলুল্লাহ। তো আহলে বায়তের মধ্যে পাওয়া যাবে নবী পাক ইরশাদ করছেন আলা রাওয়াহু তিরমিজি মুসনাদ আবু ইয়ালা, বহু মুহাদ্দিসগণের হাদিস পাকের মধ্যে এই হাদিস মাশহুর এবং ইসনাদ সহিহ। আলা সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার কি? ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইহা আহলু বাইতি, আমি নবী মুহাম্মদ, মুসলিম সমাজ হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো ভালো করে, আমি নবী মুহাম্মদ মারা যায় না, দেহটা আমার কবরে থাকতে পারে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হয়ে আছি আজও। জোরে বলেন। আচ্ছা ভাইজান, একটা কথা বলে দিই মাঝখানে, তবে বুঝতে পারবেন। নবী হতে গেলে দেহ লাগে? একটু বলেন। না বোঝেন বলবেন না, বুঝতে পারলে বলবেন। নবী হতে গেলে কি দেহ লাগে? বুঝতে পারছেন না। আমার নবীকে সাহাবাগণ জিজ্ঞেস করছেন, আমার নবীকে এটা নাত পড়বো, নাত পড়ে দেবো। আমার নবীকে সাহাবাগণ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন কবে থেকে নবী ছিলেন? ইবনে মাজাহ, রাওয়াহু তিরমিজি, বহু হাদিস পাকের মধ্যে আজও হাদিস জলজলেছে এবং সুনাম বিখ্যাত মাদারুজুন নবুওয়াত লিখিত তাসনিফ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এনার কিতাব পর্যন্ত রয়েছে এই রওয়ায়াত। আমার নবী সাহাবীর প্রশ্নের উত্তরে বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক হাদিস পাকে এসেছে, আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন।
নবী মুস্তাফা বলেন আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে রুহু আরেক দিকে, রুহু একদিকে দেহ আরেক দিকে, মাঝখানে আদম, আমি সেখানে নবী ছিলাম। আরেক হাদিসে আসছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, পানি একদিকে মাটি একদিকে, মাটি একদিকে পানি একদিকে, আদম মাঝখানে, আমি সেখানে তোমাদের নবী, আমি মুহাম্মদ, আমি সেখানে নবী ছিলাম। এখনো পানি আর মাটি এক হয়নি, রূহ আর দেহ মিলেনি, দেহটা মুর্দা মূর্তি, রুহু আল্লাহর জায়গায়, তা আদম মাঝখানে, তাহলে আদমও নিরাকার। জোরে বলেন না, বুঝতে পারলেন না? নবী কি বলছেন? দেহ একদিকে রুহু একদিকে, রুহু যদি দেহতে আসে তবে জীবিত হবে, ঠিক না বেশি? তাহলে জীবিত হবে তো ঠিক, রুহু আর দেহ, তাহলে আসতে হবে কাকে? আদমকেও ঢুকতে হবে ওই মাটিতে। তাহলে প্রত্যেক দেহের ভেতরে আদম আছে, রুহু আছে, ভালো করে বলছেন, প্রত্যেক দেহের ভেতরে আদম আছে, রুহু আছে, আর দেহ যখন আছে তা নবী মুস্তাফাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন হাদিসের মর্মার্থ বোঝার চেষ্টা করবেন, না হলে ওই আগে বলেছি সুই একদিকে সুতো একদিকে প্রবেশ করে যায়, সুতো যাবে না জীবনে। জি, আমি নবী কি বলছেন? পানি একদিকে মাটি একদিকে, এক হলো না, খুমির হলো না, কাদা হলো না, মাটি হলো না, দেহ হলো না, বডি হলো না, মাঝখানে আদম। তাহলে যখন কিছুই হয়নি, আদম আছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, দেহ ও রূহের মাঝখানে আদম, সেই জায়গাতে আমি নবী মুস্তাফা। দেহ রূহ মিলিত হয় না, পানি আর মাটি মিলিত হয় না, আদম যেখানে আছে আমি নবী মুস্তাফা সেখানে আছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আদম আগে না নবী আগে? নবী আগে। আদম নবী না হলে আদম হতো না। তাহলে এখানে বলেন আদম হতে গিয়ে, আদম আছে কিন্তু দেহের মধ্যে যায় না, খুমিরের মধ্যে যায় না, মূর্তির মধ্যে যায় না। তাহলে আদমের জন্য যদি দেহ না লাগে, আদম আছে, আর নবী বলছেন আমি সেখানে নবী ছিলাম, তো নবী কি দেহ নিয়েছিলেন? দেহবিহীন ছিলেন। তাহলে কি বললাম? যে নবী হতে গেলে দেহ লাগে না, লাগে। তাহলে প্রমাণ হলো হাদিস পাকে, হাদিস দ্বারা, যে নবী হতে গেলে, রাসূল হতে গেলে দেহ লাগে না, বডি লাগে না, জিসম লাগে না, ওজুদ লাগে না। নবী ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু নবীকে এলান করতে হলে, ঘোষণা করতে হলে, ওয়াজ করতে হলে, মানুষের কাছে তাবলীগ করতে হলে দেহকে পরে আসতে হয়। জি, যেভাবে নবী ছিলেন ওইভাবে এলে আমরা বুঝতে পারতাম, দেখতে পাবো না তো বুঝবো কি করে? তাহলে জবান কথা বলবে, নবী বলাবে তবে জবান বলবে, হাত ইশারা করে ডাকবে, নবী করাবে তো হাত ডাকবে। তাহলে নবীকে ঘোষণা করতে হলে জবান বলবে, ডাকতে হলে, ধরতে হলে হাত থাকতে হবে, চলতে হলে পা থাকতে হবে। তাহলে দেহ নিয়ে নবী যখন এসেছেন ঘোষণা করার জন্য এসেছেন, মানে কতটা নিচে নামলে এই নিচের মানুষগুলোকে হেদায়েতে আনতে হয়, ততটা নবীকে নিচে নামতে হয়েছে। কিন্তু আমার নবী এত উপরে, এত উপরে যে বর্ণনা করা যাবে না। কেউ যদি বলে নবী আমার মতো কত বড় হাম্মা করেছে, বলবে কি? জি, আমার কথা বুঝতে পারছেন? নবীকে যখন চিনতে পারেনি, তো নবীকে চিনতে হলে সেই নবী বলছেন আলা, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার। হ্যাঁ, আপনাদের দেশে এই যে ইলেকট্রিসিটি চলছে না, জায়গায় জায়গায় একটা সাইনবোর্ডে লেখা থাকে না সাবধান, আছে না? নেই? কোন জায়গায়? সব জায়গায় থাকে না, ট্রান্সফরমার নিচে থাকে। কেন? ওই সাবধান মানে হুঁশিয়ার দিয়েছি, ওর উপরে যেও না, ওই নিচে থাকো, তুমি উপরের উপযুক্ত নয়।
সাবধান। তা আউলিয়াদের জন্য যদি আল্লাহ আলা বলে সাবধান বলে, আহলে বায়তের জন্য যদি আল্লাহ নবী আলা বলে সাবধান বলে, মোল্লারা বলে নবী আমার মতোই। কোথাকার মোল্লা যে নবী? ওরা আফসোস ভাব কিভাবে তৈরি হয়েছে আল্লাহই জানে। খালি চাঁদা কালেকশন করে নিজের গুছিয়ে নিয়ে যাওয়া। রমজান মাসে সাদকা ফিতরা জাকাতের পয়সা আপনার এখানকার গরিব মানুষের সব অভাব মিটে গেছে, তো দিয়ে দিচ্ছেন কি করে? মাদ্রাসার নামে ওখানে এতিম পড়ে, ও কি আপনার এলাকার এতিম? আপনাকে নবী বলছে তোমার এলাকার এতিম গরিব দুঃখী তার হক আদায় করো। তোমার মালিকের নিসাব টাকা থেকে যে হকটা বেরোচ্ছে, যে জাকাত বেরোচ্ছে, সেই জাকাতটা প্রাপ্যকার, সেই জাকাত যতটা বেরোবে তার মালিক কিন্তু আর আপনি নন। ঠিক না বে ঠিক? 1 লাখ টাকার কত জাকাত বেরোবে ভাই? শতকরা 2.5 টাকা হলে, হ্যাঁ 2.500, তো 2.500 টাকা 1 লাখ টাকার বেরোলে ওই 1 লাখ টাকার মধ্যে 97,500 টাকা আপনার, 2.500 টাকা কিন্তু আপনার নয়। তো যখন আপনার নয় তাহলে ওটা কার? না আপনার এলাকার গরিব দুঃখীদের। তাহলে গরিব দুঃখীদের যখন, তো মোল্লা এলো বিল নিয়ে মাদ্রাসায় এতিম পড়ছে, 2টো এতিমকে দেখিয়ে ওই বিল্ডিং বালাখানা ব্যাংক ব্যালেন্স করছে, এটা কি জানেন? হ্যাঁ, মাদ্রাসার নামে কত জুয়ো চুরি দেখবেন ভাই রে। সত্য কথা বললে বড্ড লাগে কড়া। কি করে ফেলবে তুমি আমার? হ্যাঁ, ভয়টাই করি না। আল্লাহ পাঠিয়েছে পৃথিবীতে, মৃত্যু যেদিন থাকবে সেদিন চলে যাব, বোম দিয়ে উড়িয়ে দেবে, দাও না। তো যাক, টাকার মালিক আপনি। কত টাকার? 1 লাখ টাকা এতদিন ছিল, জাকাত দেওয়ার টাইম এসে গেল। এইবারে আপনার 97.5 লাখ টাকার মধ্যে 97,500 কেজি আপনার, আর 2.500 তো আপনার নয়। তাহলে কার ওটা? গরিবের। তাহলে আপনার এলাকায় দেখুন, আপনার বাড়ির আল্লাহ না করুক সামনাসামনি বিপদ হলে সেই মাদ্রাসা থেকে এতিম বাচ্চা ছুটে এসে আপনাকে বাঁচাবে, না সামনের গরিব এসে বাঁচাবে? তো তার সঙ্গে বেঈমানি করছেন। আমি বলি মৌলভী সাহেব 11 মাস এসো না, রমজান মাসটা বাদ দিয়ে এসো না। ধনীদের কাছে চাইবে ভিক্ষা? ইসলাম ভিক চাইতে দিয়েছে তোমাকে? আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? আল্লাহর নবীর ঘর। নবী বলছে আমি ভিখারি। নবীর জন্য এবং আলে নবীর জন্য সাদকা হারাম, জাকাত হারাম। তো তার নামের মাদ্রাসা, তার ঘরে সাদকা জাকাত কি করে হালাল হলো? হারামখোর, হুঁশিয়ার, সাবধান। এতে আপনারাও যে বলেন দাজ্জাল আসবে, দাজ্জাল ঈমান লুটে নেবে। আর কারা কারা পড়ে যাচ্ছে দেখছেন না? মাদ্রাসা থেকে সে ভালো জায়গায় দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আপনার আছে, আপনার আসল থেকে দেন না, কেউ বলবে না। কিন্তু আপনার পাড়া প্রতিবেশী গরিব যারা, অন্তত 2.500 টাকা সেই একজন বিধবা মহিলা যদি পায়, তো কিছুটা আনাজ ব্যবসা করে তার পেট চালাবে, 2-4টা ছেলে থাকলে তার পরিবার চালাবে। ঠিক না বেঠিক? তার মুখের হার কেড়ে নিয়ে আপনি মোল্লাকে দিচ্ছেন, তাহলে আপনিও হলেন জালিম। তার মানে একজনের মাল লুণ্ঠন করে, লুণ্ঠন হচ্ছে না, যার পাওনা তাকে না দিয়ে অন্যকে দিয়ে দিচ্ছেন, তার পাওনা তাকে দিচ্ছেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আগুনে পুড়িয়ে জাহান্নামে ঠেলে মারবে। ভাবলেন কি? যার যে পাওনা তার মিটিয়ে দেন। বলবেন মৌলভী সাহেব সালাম, ফিরে যান, এই জাকাত ফিতরা সাদকা আমার এলাকার পাওনা, অতএব এদেরকে দেওয়ার পর আপনি অন্য মাসে আসবেন, ক্ষমতা থাকলে দেবো। দেখবেন এরা এই সাদকা জাকাত রমজান মাসে দেওয়া বন্ধ হলে না, মুনি সাহেবদের আসলটা প্রকাশ পেয়ে যাবে। ভেতরে ভেতরে কত কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স চলছে। 5 জন এতিমকে দেখিয়ে লাখো লাখো করোড় করোড় টাকা লুটে নিয়ে যাচ্ছে। সাবধান, সাবধান, ওই সাবধান যে সাবধান বলতেছিলাম, তাবিজ চলছে সাবধান। তো ট্রান্সফরমার সাবধান, যেখানে যার অধিকার
সে সেখানে থাকো, ডিঙিয়ে যেতে যেও না। তো ট্রান্সফরমার সাইনবোর্ড সাবধান, ডিঙিয়ে যদি যাও কি হবে ভাই, কি হবে? ফুটুস। এত বড় একটা বডি, ফুটুস দাঁড়াম করে পড়ে গেল। না থাকলে হিন্দুস্তানে, না যেতে পারলে পাকিস্তানে। তবে এইবার যাবি শ্মশানে, না হলে কবরস্থানে, ঠিক না বেঠিক? তো আমার নবী বলছেন জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, বিচার করে নাও। আলা ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইহা আহলু বাইতি। আমি নবী মুস্তাফা, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার। আমি নবী মুস্তাফা, আমার ঠিকানা হলো আমার আহলে বাইত। জোরে বলেন, নবী পাকের ঠিকানা কোথায়? আর সেই আহলে বাইত সম্পর্কে যদি মোল্লা বলে আহলে বাইত, আবার বলে কাকে? তো যে আহলে বাইত জানে না সে নবীকে কি করে জানবে ভাই? হ্যাঁ, আহলে নবীকে পেতে গেলে আহলে বাইতকে খুঁজতে হয়। আলা ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইহা আহলু বাইতি। আমার ঠিকানা আমার আহলে বাইত, তাদের দিকেই আমার আশ্রয়স্থল, পানাগাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই বেরাদানে বুঝতে পারছেন? তাহলে নবীকে পেতে হলে কোথায়? আহলে বাইত। তাহলে সেখানেও যেমন নবীর জিসম ছিল না, নবী ছিলেন। আহলে বাইতকে যখন পেয়ে যাব, নবীর জিসম পাবেন না, আহলে বাইতকে পেয়ে যাবেন। তো আহলে বাইতের মধ্যে নবীকে পেয়ে যাবেন। আবার আহলে বাইতকে যদি না পান, তো আহলে বাইত ওয়ালা কোনো কামেল ওলি ধরে নেন। তো কামেল ওলির মধ্যে আহলে বাইত যেমন সেখানে জিসমবিহীন ছিলেন, ওজুদ ছিল না, আহলে বাইত ছিলেন রুহানিয়াতে, নুরানিয়াতে। তো এখানেও আহলে বাইত আর নবী মুস্তাফা কামেল ওলির মধ্যে মওজুদ আছে।